হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো বন্ধুরা, বরাবরের মতো আবারও নিয়ে চলে আসলাম নতুন এক্সাইটেড ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সো বন্ধুরা, আর বেশি দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, আজকে যে ভিডিওটা তৈরি করব সেটা হচ্ছে আমরা একটা ডি অথর তৈরি করব। ডি অথর হচ্ছে আপনারা জানেন যে ওয়াইফাই জামার যাকে বলে। সো আজকের যে টপিক্সটা সেটা হচ্ছে কীভাবে একটা ওয়াইফাই জামার আমরা অনলাইনে তৈরি করতে পারি। আমরা তো এরকম জানি যে আরডিনো দ্বারা অনেক সময় অনেকে করতে পারে, কিন্তু আমরা চাচ্ছি কি যে সেরকমভাবে নয়, আমরা তৈরি করব সরাসরি অনলাইনের মাধ্যমে, একদম প্রোগ্রামিংয়ের মাধ্যমে। অনলাইনে কীভাবে করা যায় শর্টকাটভাবে সেটার চেষ্টাই করবো। তো আর বেশি দেরি না করে চলুন আজকে ভিডিওটা শুরু করা যায়। আর আপনাদেরকে শেয়ার করতে থাকি, আপনারা দেখতে থাকেন কীভাবে আপনারা একটা ডি অথর বা ওয়াইফাই জামা তৈরি করতে পারেন। সো আর বেশি দেরি না করে চলুন ভিতরে চলে যাই। সো ফার্স্ট অফ অল যা করতে হবে, আমাদেরকে যেতে হবে লাইফবক্স এরকম একটা নাম, এর মাইক্রোসফটের এরকম একটা আছে, সেটাতে লগ ইন করবো। দেন আমরা এখানে দেখবো deauthor, এই দেখেন চলে আসছে এখানে প্রথমেই। আপনারা দেখতে পাচ্ছেন deauthor নামে একটা চলে আসছে। তো আমরা প্রথম ওয়েবসাইটটাতে এটাতে ক্লিক করবো। ESP8266 এরকম নামে একটা ওয়েবসাইট চলে আসছে। তো আমরা এটাতে ক্লিক করবো। হ্যাঁ, ক্লিক করে ফেলছি। তো আমরা এখন যাবো হচ্ছে, দেখেন এখানে প্রথম যে একটা আছে সেটাতে গেলে অনেকটা হ্যাং, অনেকটা ঝামেলা হয়। সো আমরা সেটাতে যাবো না, না গিয়ে সরাসরি আমরা যাবো হচ্ছে ইএসপি। দেখেন সেকেন্ড যে এটা আছে, লিঙ্কটা আছে, আমরা সেটাতে ক্লিক করবো। চলেন ক্লিক করি এটাতে। তো দেখেন আমরা চলে আসছি সেটার ওয়েবসাইটে, সেটার যে আমরা যেখান থেকে প্রোগ্রামিং করবো সেটাতে চলে আসছি। সো আর বেশি দিন করে চলুন কীভাবে প্রোগ্রামিংটা করতে পারি দেখাই আপনাদেরকে। ফার্স্ট অফ অল যা করতে হবে, আমাদেরকে এই একটা আইকনে ক্লিক করতে হবে, এটা হচ্ছে হোম বাটন। দেখেন এখানে লেখা আছে গেট স্টার্ট, দেখতে পাচ্ছেন এখানে গেট স্টার্ট লেখা আছে, এটা ক্লিক করবো। ফার্স্ট অফ অল আমাদের যা করতে হবে, একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, একটা ওই আপনার একটা বিগ ফাইল ডাউনলোড করতে হবে। তার জন্য আমরা এটাতে ক্লিক করবো, ইনস্টলেশনে যাবো। দেন আমরা যাবো হচ্ছে এই ধরেন ওপেন ইএসপি। হ্যাঁ, আমরা ফার্স্ট অফ অল এই দেখুন আমরা এটাতে চলে যাবো। দেখেন এখানে একটা বাইনারি কোড এডিটিং ফাইল নামে একটা দেওয়া আছে, আমরা এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পরে এটার একটা প্রোগ্রাম ডাউনলোড হবে, আপনারা দেখতে পাচ্ছেন। সো দেখেন আমরা এটাতে এডিটিং ফাইলটা ডাউনলোড করি। এখন আমরা কিসের জন্য ডাউনলোড করবো, এখানে দেখেন সমস্ত প্রকার দেওয়া আছে, লিঙ্কে দেওয়া আছে, আপনার কোনটা লাগবে। আমার হচ্ছে Nodemcu। সো আমরা Nodemcuটা ক্লিক করবো, সিলেক্ট করবো। দেখেন আমার কাছে টাকা পয়সা নাই, সো আমি জাস্ট ডাউনলোড দিব। দেখেন ইনস্টল দেবো, এখান থেকে ইনস্টল দিলে ইনস্টল শুরু হবে। ধরুন এখন আমরা একটা পেজ এটাকে সিলেক্ট করে দেবো, ডাউনলোড। আচ্ছা ঠিক আছে, এখানে ডাউনলোড হবে, সমস্যা নেই। তো ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, ডাউনলোড হচ্ছে। একটু সময় নেবে, হ্যাঁ একটু সময় নিচ্ছে, দেখি ডাউনলোড হলো কিনা। সো চলেন আমরা এটাতে চলে যাবো, এটাতে গিয়ে ক্লিক করবো, দেখবো ডাউনলোডটা কি হয়েছে কিনা। হ্যাঁ, এটা ডাউনলোড হয়ে গেছে। এই দেখেন আমরা একটু বড় করে দিয়ে দেখেন এই যে আমরা এইটার কথা বলছিলাম, এটা ডাউনলোড হয়ে গেছে। সো এই বাইনারি কোডটা যে আছে সেটা ডাউনলোড করে ফেলছি। সো আমরা এখান থেকে ক্যান্সেল করবো, ক্লোজ করবো। ক্লোজ করে আবার আমরা ওই ডিওধারে চলে যাবো এবং এখানে যাবো। এখান থেকে তো ফার্স্ট অফ অল যাবো, যাওয়ার পর আমরা গেট স্টার্টে যাবো। গেট স্টার্টে যাওয়ার পর আমরা এই দেখেন একটু নিচে যাবো। ইনস্টলেশনে ক্লিক করবো, দেখেন ইনস্টলেশনে ক্লিক করবো। আমরা এখান থেকে ইনস্টলেশনে ক্লিক করলাম, চাপ দিলাম। এখন চাপ দেওয়ার পর দেখেন এই যে প্রথমে তো deauthor.com নামে একটা দেওয়া ছিল, এটা হলো সফটওয়্যার। আর আমাদের এখন যা করতে হবে সেটা হচ্ছে এইখানে এই দেখেন ESP/HUHN.me এরকম নামে একটা আছে, এটাতে আমরা চাপ দেবো। দেন দেখেন এখান থেকে বলতেছে কানেক্ট করতে। সো দেখেন আমার কাছে এইটা আছে, Nodemcu আমার কাছে আছে। সো এটাকে আমি কানেক্ট করে নেবো। আমি টাইপ-সির মাধ্যমে কানেক্ট করে নিচ্ছি। তো আমরা এখানে কানেক্টে ক্লিক করবো। তারপর এখানে দেখেন একটা চাচ্ছে আপনি কোন কমেন্টে আছে, সেটা চাচ্ছে যে আপনি কোনটার মাধ্যমে করবেন। এখানে আমার এখানে দেওয়া আছে, আমার হচ্ছে গিয়া usb.com5 এটাতে ক্লিক
সময় নিব, কানেক্টিং হচ্ছে, একটু সময় নেয়। হ্যাঁ, কানেক্টেড, এ দেখেন দেখাচ্ছে কানেক্টেড হয়ে গেছে। সো এখন আমরা কী করব, প্রথমে গিয়ে আমরা একটা দেখবো আমার আগের যদি কোনো ডাটা থাকে তাহলে সেটাকে আমরা এরেজ করে নেব। দেখেন আমি এরেজ করে নিচ্ছি, কন্টিনিউ। ফ্ল্যাশিং হচ্ছে মেমোরি, একটু সময় দিবেন। হ্যাঁ, ফ্ল্যাশিং কমপ্লিট। সো এখন আমরা এটাকে প্রোগ্রামিং করব। সো প্রোগ্রামিং করার জন্য আমরা এখানে ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে এই অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট আসছে, সিলেক্টে আমরা যে বাইনারি কোডটা যে ডাউনলোড করছি, যে বিবি ফাইলটা ডাউনলোড করছি এটাকে সিলেক্ট করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি এটাতে ক্লিক করব। এখন আমার কম্পিউটার একদম মেন পেজে নিয়ে যাবে। এরপর দেখেন এখানে আমি ডাউনলোডে রাখছি। তো এই দেখেন Nodemcu বিং ফাইলের নামে একটা সফটওয়্যার চলে আসছে, এটাতে ক্লিক করব, ওপেন করব এখানে। হ্যাঁ, এখন দেখেন সব কিছু ওকে। এখন যদি আমি প্রোগ্রামে ক্লিক করি সাথে সাথে প্রোগ্রামিং শুরু হবে। তো চলেন দেখাই যেতে কি আপনাদেরকে, আর আমি দেখতে থাকি। চলেন আমরা প্রোগ্রাম করে নেব, প্রোগ্রামিং। কন্টিনিউ, এখানে প্রায় দেখেন সব কিছু পারমিশন যাচ্ছে। আর শুরু আমি কি এই যাচ্ছি কিনা, এটা করতে চাচ্ছি কিনা, হ্যাঁ করতে চাচ্ছি, কন্টিনিউ। একটু সময় নেবে, এটা অপেক্ষা করবেন। এখন আমাদের এই হচ্ছে চেক করার পালা। এখন চলো আমাদের চেক করে দেখি আমাদের কাজটা হলো কিনা। এতটুকু করলাম, আমাদের কাজটা হলো না। তো ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে এটা দেখি ই পাইছি কিনা, আপনাদেরকে বলে আপনাদের ওয়াইফাইটা পাইছি কিনা। এখানে পিএম এরকম নামে একটা আসবে, কি একটা নাম দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে, আস্তে আস্তে ওয়েট, একটা নাম আসবে এখানে নতুন। আচ্ছা, একটু সময় নিচ্ছে, আমি দাঁড়ান একটু পরে আপনাদেরকে করে দেয়। দেখেন চলে আসছে আমাদের পয়েন্ট নামে একটা এই নাম চলে আসছে, একটা কী বলে ওয়াইফাই একটা সিগন্যাল দেখাচ্ছে। এটাই আমাদের ডিঅথর, এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের ডিঅথর। সো এটাকে আমরা যা করবো তা হচ্ছে এটাকে ক্লিক করবো, এটা ক্লিক করে আমরা কানেক্ট করে নেবো। দেন আপনাদেরকে পরবর্তী স্টেপগুলো দেখাচ্ছি, দেখতে দেখেন। এখন ফার্স্ট অফ অল এটাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড হচ্ছে ডিঅথর, আপনারা মনে রাখবেন ডিঅথর। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা মনে হয় আমার আগে দেওয়া ছিল, এখন পাসওয়ার্ডটি লাগবে না, এখন সরাসরি কানেক্ট হয়ে যাবো। হ্যাঁ, আমার যা বলছিলাম তাই। এখানে প্রথম অবস্থায় ডিঅথর লিখতে হয়, আমি এখানে একটা পাসওয়ার্ড আপনাদেরকে নিজে ডিঅথর উল্লেখ করে দেবো, সেটা এখানে লিখতে হয়। এটার পাসওয়ার্ড হচ্ছে এটি। তো দেখি এবার আমরা যা তৈরি করলাম সেটা কি দেখছি কিনা, আমাদের কি যেটা আমরা তৈরি করলাম সময় ধরে সেটা হয়েছে কিনা। তো এখানে যেহেতু দেখাচ্ছে সেহেতু এটা হয়ে গেছে, দেখি আমার প্রবলেম আছে। আচ্ছা বন্ধুরা, যেটা আমি আপনাদের পাসওয়ার্ড হচ্ছে আইপিটা হচ্ছে 192.168.4.1। এটা হচ্ছে এটার আইপি, যে আইপি অ্যাড্রেস, যে ডিওথর আইপি সেটা হচ্ছে এটা। এই দেখেন আমরা আইপি চলে আসছে। তারপর আমি আপনাদেরকে আরেকটা পেজ ওপেন করে দেখাচ্ছি। এটাতে দেখেন আমাদের এখানে লিখতে হবে 192.168.4.1।
4.1 এটা হচ্ছে এটা আইপি ডিঅথর আইপি হচ্ছে এটার মাধ্যমে আমরা এর ভিতরে ঢুকতে পারবো, এটা অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবো। সো এটা হচ্ছে আমাদের আইপি। সো এটাতে আমরা ক্লিক করবো, প্রথমে আমরা ক্লিক করে দিচ্ছি, এটাতে লগ ইন করে নিব আমরা। সো এটাতে আমরা আগে ইন হই, তারপরে দেখাচ্ছি কীভাবে কী করতে হয়। এ দেখেন আমাদের মেইন পেজ চলে আসছে এখানে। আমি দেখেন এখানে একটা বলছে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য নোটিস অ্যাবাউট। হ্যাঁ, যেগুলো সব কিছু আমি পড়ছি কিনা ঠিকঠাকভাবে সেগুলো দেখাতে চাচ্ছি। এটা আপনাদেরকে বলে দেবো, এটা কোনো রকম কোম্পানির বা ওই যেরকম ধরেন বড় বড় অনেকগুলো সংস্থা থাকে সেসবের ওয়াইফাই যদি আপনি একদম জাম করে ফেলেন তাহলে হয়তো বা তাদের অনেক বড় ক্ষতি হতে পারে। আপনাদের কখনোই আমি রিকমেন্ড করবো না যে আপনার অন্য কারো কোনো ক্ষতি হোক আপনার মাধ্যমে। সো আমরা এটাকে শুধু আমাদের পার্সোনাল ইউজের জন্য ইউজ করবো, শুধু নিজের ইউজের জন্য, অন্য কারো যেন কোনো ক্ষতি না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। সো দেখেন এখানে আমি সব কিছু করে দিচ্ছি, সেটাই এখন ওকে করবো, এটাতে ক্লিক করবো। এই দেখেন আমার মেইন পেজে চলে আসছে। সো দেখা যাচ্ছে এখানে অনেকগুলো দেখাচ্ছে, আমি কাকে করবো, কাকে অ্যাটাক করবো। এখানে অনেকগুলো আইসি চলে আসছে। এখানে দেখুন আপনার একটা আছে, আমার একটা পার্সোনাল, সেটা হচ্ছে আমার আঙ্কেলের। সো এটাকে আমি চেষ্টা করবো কিছু সময়ের জন্য ডিঅথর করবো, ডেট করতে। সো এটাতে ক্লিক করে নেবো, অ্যাড করে নিচ্ছি আমরা। অ্যাড করে নেওয়ার পর এটা আমরা একটু নিচের দিকে দেবো। এই দেখেন প্রথমেই চলে আসছে আব্দুর রহিম, এটাকে আমরা লাইক দিয়ে সেভ করে নেব, ঠিক আছে। সো এবার আমাদের যা কাজ সেটা হচ্ছে আমাদের এটাকে চলে যেতে হবে। তো এখানে দেখেন অ্যাটাক করলে আমরা কীরকম অ্যাটাক করতে চাই। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আপনি ধরেন এটা ডেথ, কিছু সময়ের জন্য এটা বন্ধ থাকবো, কিছু সেকেন্ডের জন্য এটা বন্ধ হয়ে যাবে, 15-20 সেকেন্ডের জন্য এটা বন্ধ হয়ে যাবে, আপনি ডেথ হয়ে যাবে আর কি, কোনো রকম চলবে না। এটা হচ্ছে এটা। আর দ্বিতীয় যেটা এটা হচ্ছে বিকন, এটা হচ্ছে এটা একটা আপনার ইয়ের কাজে হেল্পফুল করে। এখানে আপনারা সবাই জানেন, অনেকেই জানেন না, তারপর তাদেরকে এটার মাধ্যমে অনেকগুলো এডিটিং করা যায়, অনেকগুলো প্রোগ্রামিং মানে অনেকের সাথে দুষ্টামি করা যায়, মিউজিকে ডিঅথর করা যায়। এখানে একটা দেখানো যায় যে একটা সার্ভার দেখানো যায়, একটা দেখানো যায় মাধ্যমে। সো আজকের ভিডিও এটি ছিল, আমি কারো উপরে কাজ করতে চাচ্ছি না, এটাই হচ্ছে এটার মূল মেকানিজম এটাই। সো আর কিছু বলবো না, আর বেশি দেরি না করেও চলুন আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা যা দেখলেন এতটুকুই, অন্য কারো কোনো ক্ষতি করবেন না, অন্য কারো এটা নেগেটিভলি ইউজ করবেন না, যাতে আপনার মাধ্যমে যে অন্য কোনো রকম কারো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। কারণ এখানে অনেকেই ইম্পর্টেন্ট ডকুমেন্টে থাকে, ইম্পর্টেন্ট কাজে থাকে, আপনি শুধু একটু এটা করে দিলে, অ্যাটাক করে দিলে দেখা যাবে যে তার অনেক বড় একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা ইম্পর্টেন্ট ডাটা সে লস করতে পারে। সো সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। সো আপনাদেরকে বলবো এটাই লাস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সো বন্ধুরা যা দেখালাম আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, আমিও আপনাদেরকে দেখালাম। লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমি অবশ্যই চেষ্টা করবো। আপনাদের যদি লাইক পাই বা কমেন্ট পাই তাহলে উৎসাহ পাই। সো আপনারা দয়া করে আমার কাছে লাইক বা কমেন্ট আপনারা অবশ্যই করবেন, আর দয়া করে লাল সাবস্ক্রাইব বাটনটাও ক্লিক করে দেবেন। সো ধন্যবাদ, স্টে টিউন।